ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতারাম সভাপতি হাফেজ মনিরুল ইসলাম খতিব, সালামতপুর জামে মসজিদ। আজকের মাহফিলের মোহতারাম প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দিন, পীরে তরিকত আলহাজ হজরত মাওলানা আবু সুফিয়ান খান আবিদি আল কাদেরী সাহেব, চাঁদপুর। বিশেষ অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হজরত মাওলানা আব্দুল ওয়াদুদ যুক্তিবাদী সাহেব, লন্ডন। বিশেষ আকর্ষণ মুফতি মাওলানা শামীম রেজা তাহিরি সাহেব। প্রধান বক্তা প্রিয় ভাই মাওলানা আবু জাফর নোমানি সাহেব, প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ শফিকুর রহমান সাহেব, ভাই মাওলানা ইব্রাহিম ইউসুফ সাহেব সহ মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, লাখো কোটি শুকুর ও সুজুদ ওই মহান রব্বুল ইজ্জাতের দরবারে যিনি এ পর্যন্ত আমাদেরকে হায়াতে বাঁচায় রাখলেন, ভালো রাখলেন, সুস্থ রাখলেন। হাজার হাজার বান্দাদের থেকে যাচাই বাছাই করে আমাদের পুরুষদেরকে এই জান্নাতের বাগানে গুনাহ মাফের মাজলিসে নেককার বান্দাদের সোহবতে জুড়ে মিলে বসে দুরূদ পড়ার, জিকির করার সৌভাগ্য দান করে দিলেন। মহান রবকে বলবেন, দিলে দিলে বলবেন, মালিক, এটাই যাতে আমাদের জীবনের শেষ বসা না হয়। আগামী বছর মাহফিল চলবে, আমরা যাতে কবরে না থাকি, আমরা যাতে আরো বহু বছর এই দিনই মাজলিসে বসার সুযোগ পাই, দুরূদ পড়তে পারি, জিকির করতে পারি, কোরআন সুন্নাহর বয়ান শুনতে পারি। এই আশা দিলে রেখে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে মহান রবের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা খুব অনায়াসেই, খুব সহজেই মনে আসলো আলহামদুলিল্লাহ বলি, আমরা বলে ফেললাম। বলুন তো, আমাদের আশেপাশের সব বান্দারা কি চাইলেই কথা বলতে পারে? হ্যাঁ, বসে যান, ভালো আছেন? বসে যান, বসে যান। আমাদের আশেপাশে বহু বান্দা আছে, কলিজাটা ফেটে যায়, কলিজাটা ফেটে যায় একটু কথা বলার জন্যে। আরে কত ইশারা ইঙ্গিতে বুঝায়, আমরা বুঝি না, বোবা। কলিজা ফেটে যায় একটু কথা বলার জন্য, বলতে পারে না। আমরা পারি। কত বান্দা চোখ দিয়া দেখতে পায় না, কান দিয়া শুনতে পায় না, এ পা দ্বারা হাঁটার শক্তি নাই। বলেন, এমন বহু বান্দা আমাদের আশেপাশে আছে না নাই? আছে। আসতে বলবেন না, জবান খুলে বলতে হবে, আছে না নাই? তা আমরা পারি, আমরা দেখতে পারি, বলতে পারি, শুনতে পারি, চলতে পারি। এগুলো মনে হয় আমরা টাকা দিয়ে কিনছি। মাথা দিয়ে বলে, জবান দিয়ে বলেন, এগুলো টাকা দিয়ে কিনছি? সুস্থতার নেয়ামত যিনি মায়া করে আমাদেরকে দান করে দিছেন, একটু কলিজা থেকে বলবেন, তিনি কে? আল্লাহ। আরে বাবা, এখন এখানে বসা আছেন, আগামী দিন আপনি অসুস্থ হয়ে গেলেন, ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল, আপনার আপন স্বজন কে আছে? কেন? বলে লাগবে। এবার আপন মানুষ কাছে ডেকে বলে, আপনি একটু বাইরে যান। কাছের মানুষগুলারে ডাকিয়া বলতেছে, উনি আপনার কি লাগে? বলে, আমার মা, আমার বাবা, আমার ভাই। সমস্যা তো হয়ে গেছে, ওনার তো ফুসফুসে ক্যান্সার, ওনার তো লিভার ক্যান্সার, ওনার তো ব্লাড ক্যান্সার,
বলেন এই কথাটা শোনার পরে দুনিয়ার আর কোনো মজা কি আপনার ভিতরে থাকবে? মাথা দিয়ে না, জবান দিয়ে বলেন, থাকবে? আমি আজ সুস্থ, কালকে যে অসুস্থ হব না, কোনো গ্যারান্টি কি আছে? রাস্তায় বের হলো তরতাজা বালক, যুবক, মা লিস্ট দিয়ে দিছে, এটা আনবা ওটা আনবা, আগামী দিন মেহমান আসবে তোর বোনের বাড়ি থেকে। মায়ের লিস্ট হাতে নিয়ে বাজারে চলতেছে, পিছন দিক দিয়া ট্রাক একটা ধাক্কা দিল, আর জন্মের মতো মেরুদণ্ড ভেঙে গেছে। এখন প্রস্রাব পায়খানা সব ঘরের কোনায়। বান্দা 5 মিনিট আগে অসুস্থ, 5 মিনিট পরে যিনি জন্মের মতো পঙ্গু বানায় দিতে পারেন, দিল থেকে বলবেন তিনি কে? এজন্য আমরা সুস্থতার নিয়ামত কাজে লাগাই। আল্লাহর নবী বলছেন 5টা জিনিসের আগে 5টাকে কাজে লাগাও, তাইলে তুমি সফল। 5-এর আগে 5 কাজে লাগাও। একটু বাবা বলবেন, 5-এর আগে 5 কাজে লাগাও। কিসের আগে কি কাজে লাগাও? কথা কয় না। কিসের আগে? 5-এর আগে 5 কাজে লাগাও। 5টা হারায়া ফেলার আগে এই 5টাকে কাজে লাগাও। নবীজি বলছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইযুহু ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকমিকা ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিকা ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। أو كما قال النبي عليه الصلاة والسلام। ও সালামতপুরে নবীর আশিকের দাল, একটু দিলটা খুলে দাও। আমি টুপিওয়ালার কথা শোনার জন্য তোমাদের আমি আহ্বান করি না, ডাকি না। আমার কথা শোনার দরকার নাই। আমি যদি মদিনাওয়ালার কথাগুলো শোনাই, আমি যদি আল্লাহর কালাম আপনাদের শোনাই, আপনি যদি নিজেকে আল্লাহর বান্দা বলে দাবি করেন, নবীর উম্মত বলে দাবি করেন, অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর কথা, নবীর কথা মনোযোগী হয়ে মহব্বত নিয়ে শুনতেই হবে। জোরে কোন ঠিক কিনা? আর যদি আপনি ভালোবাসা নিয়ে মনোযোগী হয়ে না শুনেন, প্রমাণ হবে আপনি ভুয়া। আপনি আশেকের দাবি করেন, আপনি ভুয়া দাবিদার। একটু বলেন কি দাবিদার? আওয়াজ দিয়া বলেন কি দাবিদার? এটা কেমন আশেক? আশেকের সামনে মদিনাওয়ালার কথা বলা হবে, একজন প্রেমিকের সামনে আল্লাহর নবীর কথা বলা হবে, সে মনোযোগী হয়ে শুনবে না। এটা হতেই পারে না। মাওলার কথা শুনবেন, মদিনাওয়ালার কথা শুনবেন, দিল নরম করে দেন। আমার নবী বলেন, দুনিয়া আখেরাত যদি উজালা বানাইতে চাও, 5টা জিনিসের আগে 5টাকে কাজে লাগাও। 1 নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিকা, বার্ধক্য আসার আগে তোমার যৌবনকে কাজে লাগাও। 2 নাম্বার, ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকমিকা, অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতাকে কাজে লাগাও। ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিকা, ফকির হওয়ার আগে সম্পদ কাজে লাগাও। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা, ব্যস্ততা আসার আগে অবসর সময় কাজে লাগাও। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, বলে মরণ আসার আগে তোমার জীবন কাজে লাগাও। এর মধ্যে একটা, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও। এরে বাবা, কখন আমার দেহের মধ্যে চূড়ান্ত মরণ ব্যাধি চলে আসতে পারে আমি জানি না। আমি রাস্তায় বের হলাম, এখন আমি পঙ্গু হয়ে যেতে পারি। পিছন দিক দিয়া গাড়ি ধাক্কা দিয়া জন্মেরও তো আমার পঙ্গু বানায় দিতে পারে। বলে আমি জানি না
এজন্য সুস্থতাকে কাজে লাগাও। অসুস্থ হওয়ার আগে একটু মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে বলবেন, সুস্থতার নিয়ামত যিনি আমাদেরকে দান করেছেন, বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে। এজন্য জবান খুলে দিল থেকে সবটুকুন ভালোবাসা একত্রিত করে চিল্লায়া আবেগ আর ভালোবাসা নিয়ে বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমার ভাই যে বিষয়ে বয়ান করার জন্য বলেছে, এই বিষয়ে হাই অ্যান্টিবায়োটিক লাগবে, নাফা টাফায় কাম হইব না। এখন আপনারা কি অ্যান্টিবায়োটিক হজম করতে পারবেন? আসতে বলবেন না, পারবেন? তাইলে একটু সামনে আগাই, একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে আলান। আল্লাহ আমাদের মানুষ বানাইলেন, আমরা শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। মানুষ হিসাবে আমাদের সব কিছুই পবিত্র, সুন্দর। আমাদের পোশাক সুন্দর, আমাদের খাবার সুন্দর। আমরা ইঁদুর বিড়াল খাই না, কুত্তা খাই না, আমরা হারাম জিনিস খাই না। আমরা পবিত্র হিসাবে আমাদের খাবারগুলো পবিত্র, সুন্দর, উৎকৃষ্ট। জোরে কোন ঠিক কিনা? এখন আমি যা খুশি তা খাওয়ার কোনো সুযোগ নাই। যেটা সামনে পাই ওটা আমি খাওয়ার কোনো সুযোগ নাই। বলেন তো, কুত্তারে আপনি যা দিবেন কুত্তা কি তা খাবে? কুকুর যা দিবেন কুকুর কি তা খাবে? কথা কন। হ্যাঁ, না না না, কুকুরে আপনি যা দিবেন তা খাবে না। কুকুরে আপনি ইট দেন, বলবে আমি এটা খাই না। কুকুরে আপনি পাথর দেন, বলে খাবো না। বলে কুকুরলে স্বর্ণ দেন, বলে খাবো না। কিন্তু আফসোস লাগে যে পৃথিবীর জমিনে, বাংলার জমিনে এমন এক আজব প্রাণী আছে, এমন এক সৃষ্টি আছে, যে সৃষ্টি যা পায় সব খায়, কোনো কিছুই হাতছাড়া করে না। বলেন এরা কি মানুষ হতে পারে? যারা যা পায় সব খায়, এরা কি মানুষ হতে পারে? গাঞ্জাও খায়, ইয়াবাও খায়, মদও খায়, ইঁটও খায়, পাথরও খায়, কয়লাও খায়, মাটিও খায়, স্বর্ণও খায়, টাকাও খায়, যা পায় সব খায়। এমন এক খানেওয়ালা পার্টি আমগো দেশে আছে না নাই? আপনারা এদের কোন অভিধানে মানুষ বলবেন? কোন অভিধানে এদের মানুষ বানাইবেন? কিভাবে তিনাদের মানুষ বানাইবেন? আমি তো মানুষ বানাবার চেষ্টা করেও পাই না। এটা কেমন প্রাণী? যেই প্রাণী সুযোগ পাইলে ইট চুরি করে, যেই প্রাণী সুযোগ পাইলে কয়লা চুরি করে, মাটি চুরি করে, স্বর্ণ চুরি করে, বলে যা পায় তা খায়। এটার মতো আজব প্রাণী এই জমিনের উপরে আর হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আবার একদল ভাই আছে যুক্তি দেয়, বলে হুজুর গাঞ্জাটা যে আমরা বানাইছি, এই গাঞ্জা, ইয়াবা, এরপরে মদ, এগুলোর মূল উপাদান তো আর আমরা বানাই নাই। যেটা দিয়ে বানাই ওই জিনিস তো আল্লাহ বানাইছে। তো আল্লাহ বানাইলেন কেন? আল্লাহ যদি না বানাইতেন তাইলে তো আমরা গাঞ্জা, ইয়াবা এগুলা বানাইতেও পারতাম না, খাইতেও পারতাম না। আছে না নাই? এই জন্য আল্লাহরে গালি দেয়। বলে আমগরে গালি দিয়েন না, দিলে আল্লাহরে দেন। না, নাউজুবিল্লাহ এত আসতে হবে না, একটু আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আমরা গাঞ্জা খাই না তো, এটার আরেক নাম কি জানি কয়, সিদ্ধি। সিদ্ধি কি কন সিদ্ধি খাই আমরা। এটা ভাবসা ভাই আমগো শরীরে, এটা খাইলে। আমরা মদ খাই, মদ তো আর আমরা বানাই নাই। যেই জিনিস দিয়া মদ বানাই, ওই মদ বানাবার মিট বলে মদ যে আমরা বানাই, যেই উপাদান দিয়া বানাই, উপাদানটা বানাইছে কে? বলে আল্লাহ। বলে তাহলে আম করে গালি দিবেন কেন? ভালো কাজের জন্য যদি প্রশংসা আল্লাহর হয়,
মন্দ কাজের দায়ভারও আল্লাহর, মন্দ কাজের জন্য আল্লাহরে গালিও দেওয়া যায়। এই জায়গা থেকে একদল ভাই ওই শরীয়তি মারেফতি এই সেই নাম নিয়া স্টেজের মধ্যে উইটটা গানের তালে তালে আল্লাহর ভাষায় অশ্রাব্য ভাষা ব্যবহার করে, আল্লাহর শানে অশ্রাব্য ভাষা ব্যবহার করে। কারণ তারা জানে ভালো কাজের জন্য যদি আল্লাহর প্রশংসা করা যায়, মন্দ কাজের জন্য আল্লাহরে গালিও দেওয়া যায়। এত আস্তে বলবেন নাউজুবিল্লাহ। এ ভাইয়েরা পাগল, পাগল, এরা বুঝে না, এরা পাগল। একটু আওয়াজ দিয়ে বলবেন তো, যারা আল্লাহর ব্যাপারে বাজে শব্দ চয়ন করে, অশ্রাব্য ভাষা ব্যবহার করে, বলেন এরা সুস্থ নাকি পাগল? এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করেন। তোমার যুক্তি আমি মানিয়ে নিলাম, সব আমার আল্লাহ বানাইছে, আমি মানিয়ে নিলাম। অবশ্যই আল্লাহ সব বানাইছে, কিন্তু শুনিয়ালাম সব আমার আল্লাহ সবার জন্য বানায় নাই। কিছু জিনিস আমার আল্লাহ বানাইছেন কুত্তার জন্য, কিছু রিজিক শুয়োরের জন্য, কিছু রিজিক গরুর জন্য। এখন তুমি মানুষ হইয়া যদি কুকুরেরটা নিয়ে কারাকারি করো, গরু ছাগলেরটা নিয়ে কারাকারি করো, তোমার ব্যাপারে আমি কিছুই বলার নাই। জোরে কোন ঠিক কিনা? কারণ গরুও তো বেঁচে থাকা লাগবে, ছাগলও তো বেঁচে থাকা লাগবে, কুত্তাও তো কিছু বেঁচে থাকা লাগবে। আরে বাবা, কুকুর তো এখন ভদ্র হয়ে গেছে, পায়খানা খায় না, আর তুমি পায়খানা খাও, পচা দুর্গন্ধ, এগুলো তুমি খাও। বেজার হইতেছেন মনে হয়? বেজার হলে কিছু করার নাই। আমারে বলা হয়েছে কিছু কথা বলার জন্য, এই বিষয়টাই তো হাই অ্যান্টিবায়োটিক ছাড়া হবে না। এই জন্য বেজার হইলেও শুনতে হবে, আপনারা কষ্ট পাইলেও আমাকে বলতে হবে। ওই ছোট জ্বরটা যদি হয় নাপাটা পায় কাজ হয়ে যায়, ভাইরাস যদি চূড়ান্ত মাত্রায় চলে যায়, চলে হাই অ্যান্টিবায়োটিক ছাড়া কাজ হয় না। কথা কন ঠিক কিনা? যারা মন্দ কাজের জন্য আল্লাহকে দায়ী করে, মন্দ জিনিসের জন্য আল্লাহকে গালি দেয়, আল্লাহর ব্যাপারে বাজে কথা কয়, আমি কি বলছিলাম? এরা পাগল। এরে বাবা, আমি কেমনে বুঝাই আপনাদের? এই যে আমি বয়ান শোনাইতেছি, বিদ্যুৎ আবিষ্কার হওয়াতে আমাদের উপকার হয়েছে। বলেন তো, বিদ্যুৎ আসাতে, বিদ্যুৎ আবিষ্কার হওয়াতে উপকার না অপকার? কথা না কইলে ওয়াজ হবে না। বিদ্যুৎ আবিষ্কার হওয়াতে উপকার না অপকার? যদি বিদ্যুৎ আবিষ্কার না হতো, এই জায়গায় মোমবাতি টাতি জ্বালাইয়া আন্দাইরে আপনিও বক্তার চেহারা দেখতেন না, বক্তাও শ্রোতার চেহারা দেখতো না। বিদ্যুৎ আসাতে আমাদের উপকার হয়েছে। কথা কন ঠিক কিনা? এখনো বিদ্যুৎ আসাতেই তো সুন্দর সুন্দর লাইটিং এর ব্যবস্থা। বলে মসজিদের ভিতরে ফ্যান, এসি, আমরাও ঘরের ভিতরে ফ্যানের বাতাস খাই, ফ্রিজ ব্যবহার করি। জীবন চলার পথ অনেক উন্নত হয়ে গেছে বিদ্যুতের কারণে। এখন যদি কোনো বান্দা বিদ্যুতের তারের মধ্যে, কাবার ছাড়া তারের মধ্যে যদি মুট করিয়া ধরে, এই বিদ্যুতের তারে মুট করিয়া ধরে, ধরার পরে বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেল, মরিয়া গেল। এখন তার বাপ আইসা যদি বলে বিদ্যুৎ কে বানাইলো, যে বিদ্যুৎ বানাইছে তে পাগল, যে বিদ্যুৎ বানাইছে সে এই সে ওই। বিদ্যুৎটা কেন বানাইলো? কারণ এই বিদ্যুতের কারণেই আমার পোলা মারা গেছে। এবার আপনারা বলেন, বিদ্যুৎ স্পৃষ্ট ওর পোলা মারা গেছে, ছেলে মারা গেছে, এজন্য যদি সে বিদ্যুতের আবিষ্কারককে গালি দেয়, আপনারা ইমানের আওয়াজে বলবেন এটা সুস্থ না পাগল? অতএব যারা ভালো কাজের জন্য আল্লাহ প্রশংসার মালিক, মন্দ কাজের দায়ভার আমার আল্লাহ কেন নিবেন না, এমন যুক্তি দ্বারা দেয়। বলে এরা সব এই কোয়ালিটির পাগল, এই পাগল ছাড়া এরা আর কিছুই হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? এরে বাবা, হৃদয় দিয়ে উপলব্ধি করিয়া আলান, আমার আল্লাহ আমারে বানাইছেন বলে আমি যদি মুমিন হতে চাই, আমাকে তিনটা বিষয় মানিয়ে নিতে হবে। আমার হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ।
এই তিনটা বিষয় যে মনে প্রাণে মানিয়া নিবে এই বান্দা মুমিন। তিনটা বিষয় যে মনে প্রাণে মানবে না সে মুমিন হতে পারে না। হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। একটু জবান খুলে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? তাহলে হায়াত, মৌত, রিজিক, রিজিকের মালিক আমার আল্লাহ। এটা যেই বান্দা মনে প্রাণে মানে এটা মুমিন। বলে আমি আমার মায়ের পেটের ভিতরে ছিলাম, ওখানে আমার রিজিকের ব্যবস্থা দুনিয়ার প্রধানমন্ত্রী করে নাই, ডক্টর ইউনুস করে নাই, দুনিয়ার কোনো নেতা করে নাই, দুনিয়ার কেউ আমার মায়ের পেটের ভিতরে আমার রিজিকের ব্যবস্থা করে নাই রে বাবা। ওখানে আমার রিজিকের ব্যবস্থা যিনি করিয়া দিছেন, একটু কলজা থেকে বলতে হবে তিনি কে? ওই জায়গায় সুদ টুদ খাওয়া লাগছে? ঘুষ খাইছিলাম? হ্যাঁ, আমার মায়ের পেটের ভিতরে আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ বলেন, ও বান্দা বান্দির দল, কেন তুই সুদ খাবি, কেন তুই ঘুষ খাবি রে বান্দা? কেনই বা তুই হারাম পথে চলবি? এরে বান্দা, আমি আল্লাহ কি তোর জন্য যথেষ্ট না? একটু নজর দিয়া দেখ, আমি আল্লাহ কেমন রব, আমি কেমন খালেক। আমি তোরে বানাইলাম, তোর সৃষ্টি, তোর রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ করিয়া দিলাম। মুসলমান নবীর আশিকের দল, একটু নজর দিয়া দেখেন, মায়ের পেটের ভিতর থেকে এখনো জমিনে আসি নাই। জমিনে আসার আগেই আমার আল্লাহ আমার মায়ের স্তনের মধ্যে আমার জন্য অগ্রিম খাবারের ব্যবস্থা করে রাখলেন। তাকায় দেখো রে বাবা, একটা প্রাপ্ত বয়স্ক মেয়ে, একটা মেয়ে বিয়ে যদি না হয়, পেটে যদি বাচ্চা না আসে, স্তনের মধ্যে খাবার জমা হয় না, দুগ্ধ জমা হয় না। যখন আমরা মায়ের পেটের ভিতরে চলে আসি, এখনো জমিনে আসি নাই। আল্লাহ বলেন, দেখ আমি আল্লাহ কেমনে তোর রিজিকের ব্যবস্থা করিয়া দেই রে বান্দা। তুই জমিনে আসার আগেই আমি আল্লাহ তোর মায়ের স্তনে তোর জন্য তাজা খাবার জমা করে রাখছি। জোরে কোন আল্লাহু আকবার। আমার মালিক ডাক দিয়া বলেন, ও বান্দা বান্দির দল, খেয়াল করিয়া দেখিয়া লাভ, তুই জমিনে আসার পর কোনো খাবার তুই হজম করতে পারবি না। তোর মুখের মধ্যে যদি ছাগলের দুধ দেওয়া হয়, দম আটকায় মারা যাবি, এই দুধ তুই হজম করতে পারবি না। তোর মুখে যদি মায়ের স্তনের দুধ, গরুর দুধ, বলে জমিনে যেদিন আসছো, জমিনে আসার পরে যদি তোমার মুখের মধ্যে গরুর দুধ দেওয়া হয়, বলে তোমার টিকানো যাবে না। ওই যে গ্রাম অঞ্চলের এক মহিলা আমার শ্বশুর বাড়ির শ্বশুর এলাকায় বলে, মা 2-3 দিন এমনিতেই দুধ একটু কম দেয়, এবার মনে মানায় না, বলে নাতিরি জিব্বাটা শুকায় যাইতেছে, কি খাওয়ানো যায়? বলে গরুর দুধ আনিয়া একটু খাওয়ায় দিল। বলে এই বাচ্চাটারে আর টিকানোই গেল না। কি বুঝলেন? গরুর দুধ হজম করার এবিলিটি আমাদের নাই। আমার আল্লাহ বলেন, তুই গোস্ত খাইতে পারবি না, রুটি খাইতে পারবি না, কলা খাইতে পারবি না, দুনিয়ার কোনো খাবার তুই হজম করতে পারবি না। আমি আল্লাহ এজন্য তাকায়া দেখ, তোর মায়ের স্তনের মধ্যে আমি আল্লাহ তোর জন্য খাবার জমা করে রাখলাম। বলে খাবার যে জমা করে রাখছি, মায়ের স্তনের বোটার মধ্যে আল্লাহ একটা ছিদ্র দেন নাই, 2টা দেন নাই, বলে এমন চিকন এমন সরু ছিদ্র দিয়া দিলেন, 32 নাল দিয়া দিলেন, যাতে আমার ওই দুধের চাপ আমি কন্ট্রোল করতে কোনো অসুবিধা না হয়, আমি অনায়াসেই যাতে পেটে নিতে পারি। আল্লাহ বলেন, ও বান্দা বান্দির দল, তাকায়া দেখ, আমি আল্লাহ তোরে জমিনে পাঠাবার আগেই তোর নিজেকে ব্যবস্থা করিয়া তোরে জমিনে পাঠাইছি। বলেন সব রিজিকের জিম্মাদারি একজনের হাতে, বলেন তিনি কে? আজ রিজিকের পাগল হইয়া মানুষ হারাম খায়, সম্পদের লোভে, টাকা পয়সার জন্য মানুষ হারাম খায়। কেমনে একটু বেশি কামানো যায়, কেমনে একটু বেশি মালিক হওয়া যায়, 10 তলা বাড়ি বানানো যায়, কোটিপতি হওয়া যায়। এরে বাবা, একটু দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, যদি তকদিরে থাকে আমি কোটিপতি হব,
যদি তকদিরে থাকে আমি কোটিপতি হব, কোনো না কোনোভাবে যিনি আমারে কোটিপতি বানায় দিবেন, ইমানের আওয়াজে বলবেন তিনি কে? তকদিরে যদি থাকে ভিক্ষার থালা, কোনো না কোনোভাবে আমার হাতে ভিক্ষার থালা দিয়ে দিবেন কে? এটা মানেননি? তকদির যেই বান্দা মানে না, ওই বান্দা ইমানওয়ালা না, ওই বান্দা হলো বেঈমান। মুসলমান নবীন আশিকের দল। তাইলে আমার তকদিরে যদি থাকে, আল্লাহ বলেন শুনিয়ালো বান্দা, আমি তোরে জমিনে পাঠাবার আগেই তোর তকদিরটা লিপিবদ্ধ করে দিছি। তুই জমিনে কত হাজার মন চাউলের ভাত খাবি, কত হাজার লিটার পানি তুই পান করবি, কোন জায়গায় কি দিয়া গিয়া খাবি। এখন আমি খাওয়া দাওয়া করে আপনাদের এখানে আসলাম, বলে আমি জানতাম না, আগামী 1 বছর আগে আমি জানতাম না এই বেলা এশার নামাজটা এখানে পড়বো, তার পূর্বে খাওয়া দাওয়া করব, অমুক বান্দার ঘরে আমি খাবো, কয় আইটেম দিয়া খাবো, এটাও আমি জানতাম না। বলে আমার এই জমিনে পাঠাবার পূর্বেই আমার আল্লাহ আমার রিজিক, আমার তকদিরে নির্ধারণ করিয়া আমার জমিনে পাঠাইছেন। জোরে কোন ঠিক কিনা? আমার যে ঘরে খাইছি, কুইয়া আল্লাহ কি খান? ওই যে পুরীর বিসি আর 1 পিস মাছ, আরো কয়েক আইটেম, নানা ওগুলো খাবো না, এটাই ভালো। তাহলে এই বেলা এটা দিয়া যিনি তকদিরে নির্ধারণ করে আগেই করে রাখছেন, একটু কলজা থেকে মহব্বতের আওয়াজে বলবেন তিনি কে? আল্লাহ। শুধু আমার রিজিক না, সমুদ্রের যত প্রাণী, সব প্রাণীর রিজিকের ব্যবস্থা করেন আমার আল্লাহ। বলে ওই সাগরের যত প্রাণী আছে সব কিছুর রিজিকের ব্যবস্থা করেন আমার আল্লাহ। আকাশের বাসিন্দাদের রিজিকের ব্যবস্থা করেন আমার আল্লাহ। জঙ্গলের বাসিন্দাদের রিজিকের ব্যবস্থা করেন আমার আল্লাহ। মানুষের রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ। গরু ছাগলের রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ। প্রত্যেক সৃষ্টির রিজিক যিনি ব্যবস্থা করেন, দিল থেকে বলেন তিনি কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। আমার মালিক বলেন জমিনে বিচরণশীল, আমার মালিক বলেন জমিনে বিচরণশীল এমন কোন সৃষ্টি নাই, এমন কোন প্রাণী নাই যেটার রিজিকের জিম্মাদারি আমার হাতে না। আল্লাহ বলেন আমি তোদের রিজিকের ব্যবস্থাও করি, তামাম সৃষ্টির রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি। আল্লাহ বলেন তোর স্থায়ী ঠিকানা আমি জানি, কোথায় তুমি ঘুমাইবা, কোথায় তোমার ঘর হবে আমি জানি, দুনিয়ার অস্থায়ী ঠিকানাও আমি জানি, সব যিনি জানেন। একটু কলজা থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন তিনি কে? আল্লাহ বলেন তোদের রিজিক আমি আল্লাহ এটা নির্ধারিত করে রাখছি। তকদিরের কিতাব কুল্লুম ফি কিতাবিম মুবিন, তকদিরের কিতাবে আমার আল্লাহ এটা লিপিবদ্ধ করে রাখছেন। মুসলমান নবীন আশিকের দল, কোন বেলা কোথায় গিয়া কি দিয়া খাবো সব বাজেট যিনি নির্ধারণ করে দিয়েছেন। আবারও কলজা থেকে মহব্বত নিয়ে বলেন তিনি কে? তো হারাম খাবো কেন? আমার তকদিরে যদি থাকে, আমার পিটাইয়া হইলেও যিনি খাওয়াবেন, একটু কলজা থেকে বলতে হবে তিনি কে? আপনারা কি আসেননি মাহফিলে? না ভারতে চলে গেছেন? মনটা আসেনি এ জায়গায়? তো এটা আমার দিকে তাকান, এটা অ্যাডজাস্ট হইতেছে না। কিছু সময়ের জন্য একটু দিলটা নরম করে দেন। বলে আমার তকদিরে যদি থাকে, আমার বাজেটে যদি থাকে, পিডাইয়া হলেও আমারে খাওয়াবেন আল্লাহ। বাজেটে নাই, সামনে খাবার, বান্দা সারাদিন পরিশ্রম করার পর হোটেলে গিয়া বসিয়ে গেল। মেসিয়ারে ডাক নিয়ে বলে রে ভাই কি আছে তাড়াতাড়ি কো, পেটে প্রচন্ড ক্ষুধা।
বলে খাসি আছে, গরু আছে, বোয়াল মাছ আছে। বান্দা গরুর গোস্ত নিয়ে বসিয়া গেল, সুন্দর মতো খাবারটা একবারে মিক্স করে নিল। এইমাত্র বান্দা প্রথম লোকমাটা ভিতরে ঢোকায় দিবে, হঠাৎ মোবাইল ফোনের দিকে নজর দিয়া দেখে রিংটনের আওয়াজ। কে? বাড়ি থেকে ফোন। ফোনটা কানের মধ্যে নিয়া কান্নার আওয়াজ। বলে কান্না করো কেন? বলে বিবির কান্নার আওয়াজ শোনা যায়। কান্না করো কেন? বলে তুমি কোথায়? বলে আমি আছি, আমি তো খাইতে বসলাম। বলে তাড়াতাড়ি বাড়ি আসো, আমাদের কলিজার টুকরা একমাত্র সন্তান ওই যে পানিতে পড়িয়া গেছে। বান্দা আর এক লোকমা খাবারও মুখে দিল না, খাবার সামনে রেডি। তাড়াতাড়ি করিয়া হোটেলের বিলটা দিয়া বান্দা বাড়িতে দৌড়ায়। বাড়ি গিয়া দেখে কলিজার টুকরা সন্তানের লাশটা ঘরের উঠানের মধ্যে পড়ে আছে। বিবি কান্না করে, মা বাবা কান্না করে। এরে বাবা, বান্দা খাবার খাবে, খাবার রেডি করে নিল, মুখে দিবে। ওই সময় সন্তানের মৃত্যুর আওয়াজ। বলে তকদিরে নাই, সামনে খাবার থাকলেও তোমার ভিতরে ঢুকবে না। আমি নিজেই আমার দেখা কথা রে বাবা, আমার চাঁদপুরে কচুয়ায় খাবারের টেবিলে বসিয়া গেলাম। দোয়া পড়ার পর খাবার আরম্ভ হয়ে গেল। আল্লাহর বান্দা গরুর গোস্তটা মুখে দিল। বলে মুখে দিল, চারটা ভাত নিয়ে মুখে দিল। কণ্ঠের মাঝামাঝি বলে বান্দার ওইটা ভিতরে যায় নাই। বলে আমার গলার মধ্যে গরুর গোস্ত ভাত আটকায় গেছে। বান্দা দেখি চক্ষুটাও বের হয়ে যাইতেছে। বান্দা বসা থেকে মাটির মধ্যে পড়িয়া গেল। মানুষ বলে পানি দে, পানি দে। বলে মানুষগুলো তাড়াহুড়া করে কাছে আসলো, সবাই তারে ধরলো। এবার হসপিটালে নেওয়ার আগেই বান্দা খাবারের টেবিলেই বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেল। এরে বাবা, তকদির এমন জিনিস, যদি তকদিরে থাকে তোমারে আল্লাহ কোনো না কোনোভাবে খাওয়াবে। তকদিরে নাই, খাবার সামনে থাকলেও মুখে দিলেও ভিতরে ঢুকবে না। জোরে কোন ঠিক কিনা বলেন তো বাবা, দিল থেকে বলবেন, এটাকে আমরা বিশ্বাস করিনি? মাথা দিয়ে না, জবান দিয়ে বলেন, বিশ্বাস করিনি। আর যদি বাজেটে থাকে, একবারে পিটাইয়া হইলেও যিনি খাওয়ান, বলেন তো কলজা থেকে তিনি কে? গ্রামের গোয়ার, গ্রামের সব মানুষ আবার একরকম না। কিছু মানুষ আছে গার তেরা, গাদ্দার, নামাজ কালাম নাই, তেলাওয়াত নাই, হালাল হারাম নাই, কথার আগে দেয় গালি, একটু বদ মেজাজি। এমন কিছু বান্দা আসেনি? আবার কিছু বান্দা আলহামদুলিল্লাহ আল্লাহর পাগল, নবীর পাগল, তেলাওয়াতের পাগল, জিকিরের পাগল, বলে নামাজের পাগল, রমাদানে রোজা রাখার পাগল। গ্রামে এমন বহু মানুষ পাওয়া যায়, আবার দুই একটা ঘাড় তেরা বদমেজাজিও পাওয়া যায়। গরুর গোস্ত কিনছে, বহুদিন পর ও খেতে কাজ করে বান্দা, কৃষক। বউরে ডাক দিয়া বলে, নাও আজকে সুন্দর মতো পাকাইয়া ঠিক ঘড়ির কাঁটা দেখিয়া দেখিয়া 2টার আগেই যাতে আমি ক্ষেতের লাইলে তোমাকে দেখি। টিফিন বক্স নিয়া গরুর গোস্ত নিয়া ভাত পাকায়া ক্ষেতের লাইলে চলে যাবা, কাজ বেশি বাড়ি আসার টাইম নাই। আল্লাহর বান্দি যাওয়ার কথা 2টায়, যাইতে যাইতে 3টা বাজছে। কয়টা বাজছে? 3টায় ক্ষেতের কিনারে যাওয়ার পর তো মেজাজ গরম, গালিগালাজ তো আছেই। এত দেরি হয়েছে কি লেগা? বলে দেরি হবে না, তোমার পোলা মাইয়া গরু ছাগল, এরপরে পাক শাক সব শেষে চিন্তা করলাম তোমার জন্য খাবার নিয়ে আসলে গিয়া নামাজের টাইমটা পাবো না, একটু আল্লাহরে 2টা সেজদাও দিছি। আরো মেজাজ গরম। আল্লাহরে সেজদা দেওয়ার কথা শুনলে, মাওলার বন্দিগির কথা শুনলে কারো কারো মেজাজ গরম হয়। এমন বান্দা আছে না নাই? বান্দার মেজাজ গরম, দত্তরি তোর আল্লাহ বিল্লাহ, যে আল্লাহ আল্লাহ করা কি? আল্লাহ আল্লাহ কে বলে? বান্দা ওই পর্যায়ের মানুষ, গোয়ার গাদ্দার, নামাজ কালাম নাই, আল্লাহরে চিনে না। বিবি ডাক দিয়া বলে, এত কথা বলতে পারবো না, তুমি খাইলে খাও, না খাইলে নাই। আমি এই টিফিন বক্স তোমার সামনে রাখিয়া গেলাম, খাইলে খাও, না খাইলে নাই। এবার ওই গোয়ার গাদ্দার, বদমেজাজি, বেনামাজি, হারামখোর ডাক দিয়া বলে, আমি মানি না, তোর আল্লাহকেও মানি না,
তোরা না কও রিজিকে থাকলে নাকি আল্লাহ পিডাইয়া হইলেও খাওয়ায়। আজকে দেখমু আল্লাহ কেমনে খাওয়ায়। তকদির টকদির এগুলো মানি না। তকদির থাকলে নিয়ে তো কষ্ট করতে করতে জান যায়, এগুলো মানি না। দেখবো আল্লাহ কেমনে খাওয়ায়। তকদিরে থাকলে বলে কেমনে খাওয়ায়, পিডাইয়া হইলেও খাওয়ায়। আজকে দেখবো আসলে কেমনে খাওয়ায়। খাবই না আজকে। বলে বড় বট গাছ একটার উপরে লাম্ব হইয়া শুইছে। বট গাছ নিচে দিয়া ডাকাতের দল যাইতে আছে, নিচেই টিফিন বক্স। ডাকাতের দল একটা টিফিন বক্স দেখা কয়, কিরে খুব সুন্দর ফ্লেভার, খুব সুন্দর টাটকা গরুর গোস্তের ফ্লেভার আসতেছে। একটা খুইল্লা, গরুর গোস্ত তো মজা, ঠিক না? কথা কন না কেন? গরুর গোস্ত মজা নি। এই মজা যারা একবার পায় তারা গরুর গোস্ত খাওয়া আর ভুলতে পারে না। কথা কন ঠিক কিনা? আমগো ওই যে হিন্দু ভাইয়েরা যদি একবার গরুর গোস্ত খাইয়া দেখে কি মজা, জীবনে আর এই মজা ভুলবে না। কথা কন ঠিক কিনা? একদল আছে তো এদের কাছে মানুষের জীবনের দাম নাই, গরুর জীবনের দাম। আসেনি? আসতে বলবেন না, জবান খুলে বলেন আসেনি? এই রকম পার্টি কি আমগো দেশে নাই? কথা না কইলে ভালো লাগে না। নাই বলে আমগো পার্শ্ববর্তী দেশে তো অভাবই নাই। গরুর গোস্ত খাওয়ার অপরাধে, হালাল জিনিস গরুর গোস্ত খাওয়ার অপরাধে মুসলমানকে ঘর থেকে ডেকে এনে পিডাইতে পিডাইতে বিবস্ত্র করে পিডাইতে পিডাইতে হত্যা করেছে। গরুর গোস্ত খাওয়ার অপরাধে জিহ্বা কেটে দিয়েছে। একটু চিল্লায় বলবেন না নাউজুবিল্লাহ? বলেন তো, যারা গরুর গোস্ত খাওয়ার অপরাধে আমার মুসলমানদের জিহ্বা কেটে দেয়, গরুর গোস্ত খাওয়ার অপরাধে মুসলমানদেরকে হত্যা করে, এই গরু বাহিনীর সাথে আমাদের অন্তরের কোনো সম্পর্ক থাকতে পারে? আমরা তো চাই, কিন্তু হবে না। বেঈমানরা, গাদ্দাররা জিন্দিগিতে মুসলমানদের অন্তরের বন্ধু হবে না। এই ঘোষণা যিনি দিছেন, বলেন তো তিনি কি? আমরা চেষ্টা চালায় যেতে পারি। বেজার হইতেছেন না তো? এদিকে একটা মিনিট বলে দেই, যেহেতু চলে আসছে। বেজার হচ্ছেন না? এরে বাবা শুনো, চেষ্টা চালায় যাইতে পারো। আমরা চেষ্টা করি, আমরা দাঙ্গা হাঙ্গামা চাই না, মারামারি চাই না, যুদ্ধ বিগ্রহ আমরা চাই না। কিন্তু ধ্রুব সত্য শুনিয়া লাও, এই জমিনে দিন কায়েম যদি করতে চাও, আজ না হয় কাল জিহাদের মাধ্যমেই দিন কায়েম হবে। জোরে কোন ঠিক কিনা? এই যে ভোটাভুটি, এই সেই, এগুলো দিয়ে এই জমিনে দিন কায়েম হবে না, এটা অসম্ভব। ওই যে আমগরে এখন ভোটের জিহাদ কয়, জিহাদ করেন, ভোট ভোট এটা জিহাদ। ভোট না দিলে বলে মানুষ বেঈমান হয়ে যাবে, ভোট না দিলে বলে কাফের হয়ে যাবে কোন এক নির্দিষ্ট দলকে। এইরকম কথা যারা বলে এরা চূড়ান্ত পর্যায়ের তার ছেঁড়া পাগল। এই যে আমার দিকে তাকান, 37 বছর বয়স চলে, আমি এখনো ভোটই দেই নাই। তো মনে হয় কাফের ওয়াজ শুনতেছেন? হ্যাঁ, যারা ভোট দেয় না তারা কাফের। বক্তা বয়ান করে কি, অমুক দলরে না দিলে কাফের, ঈমান বলে থাকবো না। সাবধান, সাবধান। আল্লাহ জবান দিয়েছেন, জবান দিয়া যা খুশি তা বলা যাবে না, পাগলের মতো বক বক করা যাবে না। বলে পাগল হইলে পাগলা গারোতে যাও, ময়দানে তোমার বসার যোগ্যতা নাই। এরে বাবা, বর্তমানে তাকায় দেখো ভোটাভুটির জিহাদ বানায় লাইছে। কয় নবীর জামানায় ছিল তরবারির জিহাদ, এখন হলো ভোটের জিহাদ। তো মানুষ তো ভোট দিয়া মনে করতেছে জিহাদ করিয়া ফেলাইলাম। আমি আপনাদের সোজা বাংলা ওয়াজ শোনায় দেই, ধরে নেন ইসলামিক দল। আমি দল মত বুঝি না, সবাই নিয়ে বলি ইসলামিক দল। 300 আসনের মধ্যে 290 আসন পাইয়া সংসদে গেল, 300টাই পাইয়া গেল। ধরেন বিএনপি একটাও পাইল না, অন্যরা একটাও পাইল না, ইসলামিক দল 300টাই পাইয়া গেল। এবার সংসদে গিয়া যদি তিনারা বলে কোরআন দিয়া দেশ চলবে, ইসলামী শরিয়া অনুযায়ী আমার দেশ চলবে, আপনারা কি মনে করেন গরু বাহিনী আমগরে ছেড়ে দিবে? কথা কন না কেন? ভারত আমেরিকারে বলবে দেখছনি, কইছিলাম না এগুলা জঙ্গি। আমেরিকাও কইব হ্যাঁ এইটা তো গণতন্ত্র না, ওরা তো বাটপারি করছে আমগো লগে, সিল সাপ্পর দিছে আমগো গণতন্ত্র মানে।
আমগো গণতন্ত্র তো এই গণতন্ত্র না, কথা কন না কেন? নিঃসন্দেহে আমি বুকে হাত রেখে বলি, তাম দুনিয়ার বেঈমানরা এক হয়ে যাবে, এই জমিনে হামলা করবে। ভারত এই জমিনে হামলা করবে, আমেরিকাও বলবে না না না, কোরআনের বিরোধী, আমরা কোরআন দিয়ে দেশ চলবে, এটা মানি না। সবগুলারে সাইজ কর। ওরে বাবা, তুমি যে ওয়াজ করো ভোটের জিহাদ, নবীর সময় ছিল তরবারির জিহাদ, এখন হলো ভোটের জিহাদ। মানুষ তখন বলবে জিহাদ তো কইরা লাইছি, এখন আবার কিসের জিহাদ? তুমি যদি 300টা আসন পাইয়াও সংসদে যাও, কোরআন দিয়া দেশ চালাও, বলে বেঈমানরা এই দেশে আক্রমণ করবে, শুনিয়া লাও। তখন এই দেশ এবং ঈমান হেফাজত করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। জোরে কোন ঠিক কিনা? এই তো আমার ভাই আরেকটা বললে দিছে, শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তসবিহ আমাদের দেখাইছেন। দেখ, আমার তসবিহ আছে, জায়নামাজও আছে, পাশাপাশি আমার তরবারিও আছে। কথা কোন ঠিক কি না? তাইলে ভালো করে খেয়াল করেন, এই যে ভোটাভুটিটারে সবকিছু বানায় লাইলেন, আজ না হোক কাল মূল জিনিস দিয়েই দিন কায়েম হবে। বলে আফগানের মোল্লাদের দিকে নজর দাও, জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে জমিনে তারা ইসলামের কাজ করতেছে। এই জমিনেও লিখে রাখো বাবা, আমি আজকে আছি, কালকে থাকবো না। লিখে রাখো, রেকর্ড করে রাখো, এই জমিনে ভোটাভুটির মাধ্যমে জিন্দিগিতে কখনো ইসলাম কায়েম হবে না। বলে হ্যাঁ, ভালো কিছু কাজ হয়তো হবে, ভালো কিছু কাজ হবে, কিন্তু দিন কায়েম করা সম্ভব হবে না জিহাদ ছাড়া। জোরে কোন ঠিক কিনা? বেজার হইছেন আপনারা? তাইলে বলেন তো, বেঈমানদের খুশি করার জন্য আমরা যে টিপ টিপ দিয়া গণতন্ত্র নামক ধর্মকে আমরা মানিয়ে নিলাম, তাদের বানানো বিধানকে আমরা মানিয়ে নিলাম, এরা যাতে খুশি হয়, বেজার না হয়, এজন্য ফার্ম টাম দিয়ে আমি বয়ানও করলাম বিভিন্ন সিস্টেমে। আমি মারাত্মক ভুল করে ফেলেছি, এই ভুলের খেসারত একদিন আমাদেরকে দিতে হবে রে বাবা। সোজা জবাব, সোজা বাংলা ওয়াজ, বেঈমানরা জিন্দেগিতে কখনো মুসলমানদের বন্ধু না। ওরা বন্ধু সাজে, কিন্তু বাস্তবে ওরা দুশমন। এই বলে আমেরিকা আমাদের বন্ধু না, ভারত আমাদের বন্ধু না, বলে ভারতের মুশরিকরা আমাদের বন্ধু না, ওরা একে অপরের বন্ধু, আমাদের দুশমন। জোরে কোন ঠিক কিনা? যদি আমাদের বন্ধু হয়, কোরআনের আয়াত তাইলে মিথ্যা হবে। কোরআনে আমার মাওলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। এ ভাই রে, ও ভাই, কই যাও ভাই? অসুবিধা? আপনারা কি যাওয়ার মতো আর কেউ আসেননি? আরে কত কষ্ট লাগতেছে। এই যে আমি থামছি, আমার খুব খারাপ লাগতেছে। আমি আর ব্রেক দিব না, দ্রুত আমি শেষ করব। অনেক কথা আমার সামনে, অনেক কথা বাকি আছে, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা হয়তো আল্লাহ বলাবে। একটু মনোযোগী হয়ে শুনতে অসুবিধা আছে? এরে বাবা, পায়ে হাত দিয়া বলি, একটু দিলটা নরম করে দাও। আমার মালিক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। তুমি যদি বলো
ভারত আমাদের আপন, ভারত আমাদের বন্ধু, আমেরিকা আমাদের বন্ধু। আমি বলবো বাবা তুমি আল্লাহর কোরআনের আয়াতের বিরুদ্ধে কথা বলেছো। আমার আল্লাহ বলেন প্রয়োজনে তাদের সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে, প্রয়োজনে সম্পর্ক রাখা যাবে মানবতার ভারসাম্য ঠিক রাখার জন্য, কিন্তু সাবধান তাদেরকে অন্তরঙ্গ বন্ধু মনে করা যাবে না, এদের বন্ধু বানানো যাবে না। লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, আল্লাহ বলেন ইহুদি খ্রিস্টানদের বন্ধু বানানো যাবে না। বাদুহুম আউলিয়া ও বাদ, এরা একে অপরের বন্ধু, তোমাদের বন্ধু না। এ মুসলমান ইমানদার একটু বুঝে থাকলে আওয়াজ দিয়া বলবেন বেঈমানের দল আমাদের বন্ধু নাকি দুশমন? ক্রিকেট খেলা বুঝো কারা কারা? একটু হাত উঠাও তো। ক্রিকেট বুঝো কারা কারা? তোমরা কি জানো নি মুস্তাফিজুর নামক একজন ক্রিকেটার, তাকে ভারতের IPL এ 10 কোটি টাকার উপরে দাম উঠাইয়া 1 মাস 1.5 মাসের জন্য তাকে কিনছিল, জানো নি? কথা বলো না, জানো নি? ভারতীয় মিডিয়ায় তোলপাড়। বাংলাদেশের মুসলমান বলা, বাংলাদেশের সন্তান কেন আমরা টাকা দিয়ে কিনবো, এত টাকা দিব বলে সারা মিডিয়া তোলপাড়। বলে বড় বড় ব্যক্তিরা পর্যন্ত এটার বিরোধিতা করে। বাংলাদেশের কোনো পোলা আমগো দেশে এত টাকা দিয়ে আনা যাবে না, চলবে না, মানি না। বলে যারা সামান্য একটা খেলোয়াড়কে সহ্য করিয়া নিতে পারে না, একটা খেলোয়াড়কে সহ্য করিয়া নিতে পারে না, এ বাংলার মাটির ছেলে, বাংলার জমিন, যা বাংলার ছেলে হিসাবে বলেন তারা কি আমাদের আপন নাকি দুশমন? এটা বুঝবা না, তোমার কপালে দুঃখ। এই যে আমাদের ওই যে এখানে লেখা আছে সাবেক 3 বারের প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাইছে, আপসহীন নেত্রী, কম অত্যাচার হয় নাই এই বান্দির উপরে। কেন বলে আপোষ করে নাই? বাস্তবেই এই বান্দি আপোষ করে নাই। কথা বল না কেন? আপোষ করে নাই। একজন দেশপ্রেমিক ছিলেন, এজন্য আল্লাহর বান্দির জন্য দিল থেকে দোয়া। আমরা দোয়া করি আল্লাহ আপনার বান্দির ভুল ত্রুটিগুলো আপনি মাফ করিয়া দেন। আয় আল্লাহ আপনার বান্দির ভালো কাজগুলো কবুল করেন। আয় আল্লাহ আমাদেরকেও এমন দেশ প্রেমিক হিসাবে কবুল করেন। জোরে কোন আমিন। এরে বাবা দিল দিয়ে অনুধাবন করিয়া লাও। তাহলে বেঈমানের দল আমাদের আপন না, বেঈমানের দল আমাদের দুশমন। এই দুশমনদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই আজ হোক কাল হোক হবে। এখন চূড়ান্ত লড়াইয়ের জন্য আমরা তৈরি থাকতে হবে। তৈরি থাকবো কেমনে? বলে আমরা রমাদানে রোজা রাখবো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল ভাবে চলবো, মিথ্যা বলবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না। ইমানটা মজবুত করিয়া আমরা রেডি থাকবো। যে কোনো সময় আল্লাহর জন্য যদি তরবারি নিয়ে ময়দানে নামতে হয়, যে কোনো সময় যদি ইমান বাঁচাবার জন্য আগুনেও ঝাঁপ দিতে হয়, বলে ইমানওয়ালা বান্দা সব সময় প্রস্তুত থাকবে। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন। ইমান টিকায়া রাখার জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হলে রেডি থাকতে চাই কি চাই না? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এ মুসলমান নবীর আশিকের দল, যেটা বলতেছিলাম ওই যে বান্দার কথা, আখেরাত মানে না, পরকাল মানে না, তকদির মানে না। বউ টিফিন বক্স দিয়া বলল খাইলে খাও না খাইলে নাই, বলে খামো না, দেখি তোর মাওলা রব কেমনে খাওয়ায়। এবার ওই ডাকাত রাস্তা দিয়ে যাইতেছে, টিফিন বক্সে টাটকা খাবার, গরুর গোস্তের সুন্দর ফ্লেভার, জিব্বার মধ্যে পানি চলে আসলো, পিস একটা নিয়ে জিব্বাই দিবে। আর এক ডাকাত কয় সাবধান, তুই করস কি? আমরা ডাকাত, আমগো কত দুশ্মন আছে। এমনটাও তো হতে পারে গোস্তের মধ্যে বিষ মিশায়া রাখছে যাতে আমরা খাইয়া মরি। ঠিক কইছো?
এবার এক ডাকাতের নজর গেল ওই গাছের দিকে, একজন বইয়া রয়েছে। ও সিটার, তুই তাইলে কাম করছো, তাড়াতাড়ি নাম। না না, নামবো না। তুই নামবি মানে তোর 7 গেডি লাগবো, নাম। না, নামবো না। টাইম না, উপর থেকে নিচে নামাইছে। এবার কয় খা। না না, আমি খাবো না। খাবি না মানে ডাকাইতের মাইর ইচ্ছা মতো সাইজ করে লেছে। এবার মাইর খায় আর চোখের পানি ছাড়িয়া কয়, বউয়ের ওয়াজ কেন শুনলাম না? বউ কইছিল তকদিরে থাকলে একজন পিটাইয়া হইলেও খাওয়ায়। আজকে বাস্তবে প্রমাণ পাইলাম তকদিরে থাকলে পিটাইয়া হইলেও যিনি খাওয়ায়, বলেন তিনি কে? আচ্ছা বলেন, তকদিরের বেশি কি খাওয়া যায়? হায়াতের বেশি বাঁচা যায়? তো হারাম পথে আমি কেন চলবো? এই বাংলা ওয়াজ যারা বুঝে না তারা পাগল। আল্লাহ বলেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোর তকদির নির্ধারণ করিয়া তোরে জমিনে পাঠাইলাম। তোর তকদিরে যেটা আছে আমি এটা তোকে দিবই, সময় যখন হবে তখনই দিব। বান্দা বান্দির দল, তোরটা আমি অন্য কাউরে দিব না। তোরটা তোকে হালাল পথে যদি চাও আমি হালাল পথে দিব, তোরটা যদি তুই হারাম পথে চাও আমি আল্লাহ হারাম পথে দিব। বলেন, আমাদের রিজিক আমরা হালাল পথে চাই কি চাই না? ভালোবাসা নিয়ে বলতে হবে, কবুল হলে কপাল খুলবে। বলেন, আমাদের রিজিক আমরা হালাল পথে চাই কি চাই না? তাইলে হারাম পথ থেকে ফিরে আসো। ওরে বাবা, হারামের জিন্দিগি বাদ দাও। আল্লাহ বলেন, বান্দা বান্দির দল, আমি আল্লাহ কি তোর জন্য যথেষ্ট না রে বান্দা? তুই তোর মায়ের পেটের ভিতরে ছিলি, তুই হারাম খাওয়া নাই, আমি আল্লাহ তোরে খাওয়াইছি। তোর খাবারের ব্যবস্থা আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে করেছি। মায়ের পেট থেকে জমিনে আসবি, গরুর গোশত তুই খাইতে পারবি না, মরবি। তুই দুনিয়ার শক্ত খাবার খাইতে পারবি না বান্দা। বলে, অন্য কোনো খাবার তোর হজম করার এবিলিটি নাই। আমি আল্লাহ তুই জমিনে আসার আগেই তোর মায়ের স্তনের মধ্যে অগ্রিম খাবার তোর জন্য জমা করিয়া রাখলাম। এ বান্দা বান্দির দল, এরপরে জমিনে তুই যা খাবি তোর রিজিকের ফয়সালা আমার কাছে। বলে, বান্দা তোর সব রিজিক সময় মতো আমি তোর ঘরে পৌঁছায় দেই। জোরে কোন আল্লাহু আকবার। বিবিরে ডাক দিয়া কই, বিবিরে দুপুরে আজকে কি খাওয়াইবা? বিবি ডাক দিয়া বলে, তোমারে গতকাল কইছি, কানে দিয়া ঢুকে না, ঘরে কিচ্ছু নাই। কিচ্ছু নাই? বলে, না কিছুই নাই। একবারে কিচ্ছু নাই? বলে, আছে 4টা ডাইল আছে, কটা আলু আছে, অসুবিধা নাই। চাউল টাউল আছে তো? আছে। তো 4টা ভাত আর ডাইল আলুর ভর্তা চলে তো? বান্দা দুপুরবেলা মসজিদে চলিয়া গেল নামাজ সমাপ্ত করার পর। আজকে দুপুরবেলা ঠিক মতো নাস্তা হয় নাই, তাড়াতাড়ি বাড়ি যাবে। একটু বুঝে থাকলে বলেন, দুপুরবেলা বান্দা কি দিয়া খাবে? কথা কয় না, কি দিয়া খাবে? ডাইল আলুর ভর্তা। বান্দা নামাজ পড়িয়া যখন মসজিদ থেকে বের হবে, বান্দার দোস্ত হাত ধরিয়া বলে, চল। বলে, বেটা ক্ষুধা লাগছে, সকালে আজকে নাস্তাও খাই নাই, তোর ভাবি বৈশা আছে, খাবার খাবো। বলে, না রে দোস্ত চল। বলে, ডাইলার আলুর ভর্তা ঘরে আছে, আমি ডাইলার আলুর ভর্তা দিয়া খাবো। বলে, দোস্ত না না না, ডাইলার আলুর ভর্তা দিয়া খাওয়া লাগবে না, চল আমার ঘরে আজকে ব্যবস্থা আছে। এবার বন্ধুটা নিয়া ঘরের ভিতরে নিয়ে যায়, নজর দিয়া দেখে গরুর গোশত, ইলিশ মাছ, হরেক রকমের খাবার বান্দার সামনে রেডি। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করিয়া লও। অতএব হারাম পথে চলার প্রয়োজন নাই। এরপরেও যাতে যারা হারাম কাজ করে, সুদের কারবার করে, ঘুষ খায়, এরা পাগল। আমি বলি নাই এদের পাগল বলছেন আমার মালিক। একটু আওয়াজ দিয়ে বলবেন, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, এরা সুস্থ নাকি পাগল? আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসি যালিকা বিআন্নাহুম ক্বালু
ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউ'িযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এরে বাবা, সামান্য সময় একটু দিল থেকে বলবেন, আর যদি 10-15 মিনিট আপনাদের কষ্ট দেই বেজার হবেন না তো? 10-15 মিনিট একটু কইলজা দিয়া শুনিয়া লন। 10 থেকে 15 মিনিট আল্লাহ ডাক দিয়া বলেন, হারাম যারা খায়, সুদ যারা খায়, এরা বাস্তবে সুস্থ না, এরা পাগল। এমনি এমনি পাগল হয় না, কারণ আছে, পাগল হওয়ার কারণ আছে। আল্লাহ বলে, জমিনে তারা পাগলের মতো জিন্দেগি কাটাইছে, হাসরের ময়দানে যখন আমার সামনে দাঁড়াবে এরা পাগলের মতোই আমার সামনে উঠবে। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, আল্লাহ বলেন যারা সুদ খায়, যারা হারাম খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসি, এরা দাঁড়ায় না, চলাফেরা করে না ওই ব্যক্তির মতো ছাড়া যাকে শয়তান স্পর্শ করে পাগল বানায় দিছে, পাগল বানায় দিছে। বলে জমিনে তারা পাগলের মতো জিন্দেগি কাটাইছে। পাগল এমন পাগল, এরা বলতো যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, এমন পাগল এরা বলতো ব্যবসা আর ওই সুদ নাকি একই জিনিস, দুধ আর প্রস্রাব নাকি একই জিনিস। এমন পাগল, বলেন এমন পাগল আমগো দেশে আছে না নাই? কেমন পাগল? হালাল হারাম একই, টাকা তো এই লাইনেও টাকা ওই লাইনেও টাকা একই। যে দুধ আর প্রস্রাবকে এক মনে করে, বলেন তো এটা সুস্থ নাকি পাগল? এরে বাবা, পায়ে হাত দিয়ে বলিয়া যাই, আল্লাহ বলেন এরা জমিনেও পাগল, হাসরের ময়দানেও তারা পাগলের মতো দাঁড়াবে। যেহেতু পাগলামির তালিকায় তাদের নাম, আল্লাহ বলেন কেন পাগল হয়ে গেল তারা, শুনিয়া লও। বুঝাবার জন্য আপনাকে বলি, বিয়ে করার পর নতুন বউ ঘরে নিয়ে আসলো, বলে নতুন বউ মোটামুটি ভালোই চলতেছে, সুন্দরী চলতেছে, সুন্দরভাবে চলতেছে, শ্বশুরের সম্মান দেয়, শাশুড়ির সম্মান দেয়, শ্বশুর বাড়ির মানুষে ইজ্জত দিয়া কথা কয়। হঠাৎ করে রাত 3টায় বউ কেমন জানি সিংহের মতো আচরণ শুরু করে দিল। স্বামী বেচারা ডরাইয়া রাত 3টায় দরজা খুললা মারছে দৌড়। কারণ বউ যে কেমন কেমন জানি কেমন একটা আক্রমণাত্মক ভাব নিয়া স্বামীরে ধরবে ধরবে, মারবে মারবে অবস্থা। স্বামী বেচারা ডরাইয়া দিছে দৌড়, দৌড় দিয়া মারে ডাক দো, মা ও বাবা। রাত 3টায় বাপ মা লাফ দিয়ে ঘুম থেকে উঠছে। কিরে বাবা, রাত 3টা বাজে, তুই এমনি চিল্লাও কেন? বলে মা চিল্লাবো না কেন, অবস্থা বেশি ভালো না। বলে কি হয়েছে তাড়াতাড়ি ক। বলে তাকায়া দেখো তোমাকে বউ জানি কেমন কেমন করতেছে। এবার শ্বশুর গিয়া সামনে দাঁড়ায়, কি গো মা এমন করো কা? শ্বশুর রে বলে তার মরা বাপ মা 14 গোষ্ঠী নিয়ে গালি গালাস। শাশুড়ি কয় কি গো মা? শাশুড়িরে তো আরো ডাবল গিয়ারে গাড়ি। শ্বশুর রে দেয় গালি, শাশুড়ি রে দেয় গালি, বলে জামাই রে দেয় গালি। ব্যাপারটা কি এমনি এমনি গালি দেয় না, এমনি এমনি পাগলামি করে না। পাগলামির কারণ কি? আল্লাহ বলেন ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসসি, শয়তান ওদেরকে স্পর্শ করে পাগল বানায় দিছে। শয়তান স্পর্শ করার কারণে এখন পাগল। সম্মানী লোকদের সম্মান দিতে জানে না, টুপিওয়ালা করে দেখলে মেজাজ গরম হয়। হারামখোর সব সময় টুপিওয়ালার পিছনে লাগিয়া থাকে, জোরে গণ ঠিক কিনা? ও দেখবেন ইমাম সাহেবরে পছন্দ করে না। এই হারামখোরের দল দেখবেন আলেমদের পছন্দ করে না, টুপিওয়ালারে পছন্দ করে না। কারণ ও জানে টুপিওয়ালারা আমগো হারামের রাস্তার 12টা বাজায় দেয়। কথা কন না কেন? ইমাম সাহেব জুমাতে বয়ান দিছিল, ওই যে লিখে দিছিল
একজনে কইছিল, হুজুর একটু সুদ ঘুষের ওয়াজ করেন। ইমাম সাহেব জুমার নামাজের দিন সুদ ঘুষের বয়ান দিল। এবার বয়ান যে দিছে বলেন তো, কারো দিলের ভিতরে ঢুকতে আছে, মজা লাগতে আছে, কেউ সুবহানাল্লাহ কইতে আছে, আবার কেউ আরেকজনে সুবহানাল্লাহ কই জইলে বুড়া মরতে আছে। এমন মুসল্লি কি মসজিদের ভিতরে নাই? আছে। আমার এই জায়গায় কি দুই একজন নাই? আছে, থাকলেও কিছু ব্যতিক্রম আছে। এরে বাবা সাবধান, গাদ্দারি করবা করবা আবার ঘাড় তেরামি করবা। তুমি নবীর উম্মত হওয়ার কোনো চান্স নেই, আল্লাহর খাঁটি বান্দা হওয়ার কোনো সুযোগ নেই, মুসলমান হওয়ার সুযোগ নেই। আর যেই বান্দা চুরি করবে, নিজের অপরাধী মনে করবে, অপরাধী বলে মানিয়ে নিবে। যেই বান্দা আর জান্নাতের বাগানে বসছো, বয়ানগুলা ভিতরে ঢুকলে যদি মনে করো যে কোরআন নামক আয়নার সামনে দাঁড়াইছি, কোরআন নামক আয়নার সামনে দাঁড়াইয়া দেখছো নিজের দাগ আছে, বহু দাগ চেহারার মধ্যে আছে। এখন এই দাগগুলো পরিষ্কার করার জন্য তোমার চেষ্টা করা লাগবে। যদি তুমি চিন্তা করো, হ্যাঁ কোরআন নামক আয়নার সামনে, কোরআন তো একটা আয়না, আয়নার সামনে দাঁড়াইছু, নিজের কলবের ভিতরের সব দাগগুলো স্ক্যানিং হইতেছে, ধরা পড়তেছে, জোরে কোন ঠিক কিনা? রাস্তা দিয়ে চলতেছে, আয়না একটা দিকা চেহারার দিকে তাকায় দেখে কালা আর কালা, সারা দেহ শুধু গোটা বিসি। আয়নারে মেলায়া ফালাইয়া দিয়া কই, ধরতে আয়নার বাচ্চা আয়না, তুই এত বিশ্রী না হইলি নি, তোরে কেউ এনে রাহে? আয়না বলে বিশ্রী, কথা কন না কেন? কোরআনকে গালি দেয়, আলেমদের গালি দেওয়া মানে কোরআনকেই গালি দেওয়া। কারণ আলেমের বিরোধিতা করতেছো, আলেম কোরআনের আয়াত দিয়া তোমারে বয়ান শোনায়, ওই কোরআনের আয়াতের সামনে, কোরআন নামক আয়নার সামনে তোমার ভিতরে সব দাগ ধরা পড়িয়া গেল। এখন তুমি কোরআনকে গালি দাও, তোমার মতো বেকুব, তোমার মতো তার ছেড়া এই জমিনের উপরে আর কেউ নেই। আর যদি বলো না না না, আমার যত দোষ, আমার যত সমস্যা, আয় আল্লাহ আমি আমার সমস্যাগুলো দূর করার চেষ্টা করব, যদি দিল থেকে আমার মাওলারে ডাক দিয়া খাঁটি তওবা নিয়ত করিয়া ফেলতে পারো, দুনিয়া আখেরাত যিনি উজালা বানায় দিবেন, বলেন তিনি কে? এরে বাবা অনুরোধ করি দিল দিয়া শোনা। ওই যে বলছিলাম ইমাম সাহেবরে গালি দেয়, মানুষ সুবহানাল্লাহ কয়, তার মেজাজ গরম। এখন ওই মাস শেষ ইমাম সাহেবের বেতন তো সবার কাছ থেকেই নেওয়া লাগে, ওর কাছেও গেছে, যাওয়ার পরে এই ইমামের পিছনে নামাজও পড়তাম না, বেতনও দিতাম না। কি লেগা? বলে কি লেগা জানো না, ইমামের নজর বালা না। আরে কি নজর বালা না? সব তো সবার সামনে কন যায় না, সম্মানী মানুষ নানি, আমি নিজে দেখছি। কিতা দেখছো? ও মুখের ফুরির দিকে এক নজরে 5 মিনিট ছায়া রইছে। আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? আসলে সমস্যা কি এই জায়গায় না আরেক জায়গায়? আরেক জায়গায়। কথা বলতে হবে, সমস্যা এখানে না আরেক জায়গায়? কি? হ্যাঁ, 10-15 মিনিটের ওই 5 মিনিট গেছে গিয়া ইয়েতে চলবে তো, যদি চালায় বক্তারা, যদি চালায় ফজর পর্যন্তই চলবে, ঠিক না কথা? জান্নাতের টিকিট সবাই বিক্রি করে, কথা কর না কেন? সব পাখি মাছ খায়, শুধু দোষ যায় ওই মাছরাঙ্গার উপরে, কথা কয় না? সব পাখি কিছু কিছু খায়, সব দোষ মাছরাঙ্গার গায়। আমাকে একজন মুরব্বী তিনি বলছিলেন ওই শেখ হাসিনার ব্যাপারে, বলছিলেন যে আপনি এতগুলা মসজিদ বানাইছেন, এর নিরিখে আল্লাহর নবীর হাদিস অনুযায়ী বলছিলেন আপনি একজন জান্নাতি মানুষ। বাস্তবে এটা একটা ফার্ম দিছিল, ফার্ম, কথা কর না কেন? আচ্ছা বলেন তো, শেখ হাসিনা থাকাকালীন কোন বক্তা ফার্ম দেয় নাই? কোন বক্তা তেল মাখে নাই? কথা কন না কেন? আপনি মাদানি বলেন, ঘুরানি ফিরানি বলেন, ওই তারেক মনোয়ার বলেন, আমির হামজা বলেন, যত বক্তা বলেন, সব বক্তাই তো ওনারে তেল মারছে, কথা কন না কেন? তো শব্দ শুধু একজনের ঘাড়ে চাপান কেন? বেজার হইতেছেন মনে হয়। আমার ভাই বলল বলার জন্য, শোনেন
জান্নাতের টিকিট মোটামুটি আমনেরও কম বেচেন না, আপনারাও জান্নাতের টিকিট কনফার্ম করেন। অতএব হিংসার জায়গা থেকে কথা না বলে কিভাবে আমার দেশ বাঁচানো যায়, এই মাটি বাঁচানো যায়, ইমান বাঁচানো যায়, এদিকে আমাদের কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরে বাবা, সামান্য সময় একটু দিলটা নরম করিয়া দাও। যেটা বলতেছিলাম, ওই যে রাতের বেলা শ্বশুরীয় সম্মান দেয় না, শাশুড়ীয় সম্মান দেয় না, জামাইরি চিনে না, বলে এমনি এমনি চিনে না। ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাসি, শয়তান তার উপর চাপিয়া বসছে। শয়তান চেপে বসার কারণে এখন ভালো মন্দ বুঝে না, হালাল হারাম চিনে না। আল্লাহ বলেন এই কারণেই তারা কয়, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এতটাই পাগল হয়ে গেল, এখন বলে ব্যবসার সুদ নাকি একই জিনিস। আল্লাহ বলেন অথচ আমি আল্লাহ, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ ব্যবসাকে হালাল বানাইলাম আর সুদকে আমি আল্লাহ হারাম ঘোষণা দিলাম। আল্লাহ বলেন এখন তারা হালাল হারাম মিলায়। এটা কেন? বলে শয়তান তাদের উপর চাপ প্রয়োগ করছে, শয়তান ওদের উপর চেপে বসছে, শয়তান স্পর্শ করেছে, এজন্য তাদের মাথা মুথা নষ্ট হয়ে গেছে। এবার আল্লাহ বলেন শুনিয়া লাও, পাগলামি ছাগলামি যা করেছো, যদি তুমি চিন্তা করো আমি সঠিক পথে ফিরে আসা দরকার, আল্লাহ বলেন ও দোস্ত আপনি শুনাইয়া দেন, আমি আল্লাহ দিয়া মজা পাই, আমি আল্লাহ জান্নাত দিতে চাই, আমি এমন মালিক, আমি যত নিয়ামত দিতে পারি আমি তত মজা পাই। আমার মাওলা আমাদের দেওয়ার জন্য রেডি। বলেন আমরা নেওয়ার জন্য রেডি হতে চাই কি চাই না? আল্লাহ বলেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ। ও দোস্ত আমার, হাবিব আমার, আপনি জানায় দেন যার কাছে আমার ওয়াজ, আমি মাওলার ওয়াজ যার কানের ভিতরে ঢুকলো, আলেম ওলামাদের জবান থেকে এ আয়াত তেলাওয়াত শুনলো, বয়ান শুনলো, আমি মাওলার ওয়াজ বান্দার কাছে পৌঁছলো, বান্দা এবার চিন্তায় পড়িয়া গেল, আল্লাহ আপনি তো আমার রিজিকের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক। বান্দা এবার আখেরাতের চিন্তা ভিতরে ঢুকাইয়া নিল। বান্দা তওবার নিয়ত করিয়া যদি অতীতে যা হারাম কাজ করেছে, এই বাজে কাজগুলো থেকে যদি বান্দা বিরত হয়, আল্লাহ বলেন শুনিয়া লও, ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ। ও বান্দা, তোর অতীতে যা হয়ে গেল, অতীতে যত বাজে কাজ তোমার দ্বারা হয়ে গেল, এগুলো আমি মাওলার কাছে সুপর্দ, আমি আল্লাহ কৌশলে তোরে মাফ করিয়া দিব, ক্ষমা করিয়া দিব। অতীতে বান্দা যত হারাম কাজ করেছো আমি আল্লাহ সব ক্ষমা করিয়া দিব, কারণ এগুলো আমি মাওলার কাছে সুপর্দ। এ মুসলমান ইমানদার, সহি নিয়ত নিয়ে যদি আল্লাহকে ডাক দিতে পারেন, তওবার নিয়ত নিয়ে যদি আল্লাহকে ডাক দিতে পারেন, আমার আল্লাহ সুদের কারবারের বিষয়টাও মাফ করিয়া দিবে। জোরে কোন আল্লাহু আকবার। আমার মালিক আছেন, আমার রব আমার সাথে আছেন। মাওলা শুধু দেখেন বান্দার ভিতরের মেশিনটা, ভিতরের কলবটা যদি বান্দার পরিষ্কার করার সাধনা শুরু করে দেওয়া যায়, আল্লাহ তাআলা সুদের তালিকায় তোমার নাম এটাও কোনো না কোনোভাবে আমার আল্লাহ মাফ করিয়া দিবেন। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন অতীতে আমরা যা বাজে কাজ করেছি, হারাম কাজ করেছি, হারামের তালিকায় আমাদের নাম। বলেন হারাম থেকে আমরা জন্মের মতো ফিরিয়ে আসতে চাই কি চাই না? আল্লাহ বলেন গাদ্দারি করবি, আমি মাওলার কোনো অসুবিধা নাই। যদি ঘাড় আমি করো, আমি মালিকের কোনো অসুবিধা নাই। বান্দা তোর নিজের পায়ে নিজে কুড়াল দিবি। ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার। আল্লাহ বলেন যদি তুই হারামের খাতায় নাম উঠাইয়া বারবার হারামের কাজ করো, পুনরাবৃত্তি করো, বারবার হারাম কাজ করো, ওমান আদা,
আল্লাহ বলেন যদি হারাম কাজ বারবার করো, তওবার নিয়ত না করো, আল্লাহ বলেন এরাই তারা যাদের ঠিকানা হবে জাহান্নাম, যারা জাহান্নামের অধিবাসী। এরে বাবা, আয়াতের দিকে একটু খেয়াল করিয়া লাও। বলো আমি মুসলমান, একদিন না একদিন জান্নাতে যাব, অথচ আয়াতের দিকে নজর দাও। কাফেরদের ব্যাপারে যেই শব্দ, এই সুদখোর হারামখোরের ব্যাপারে আল্লাহ এমন শব্দ নিয়ে আসলেন, হুম ফিহা খালিদুন, এরা জাহান্নামের অধিবাসী হবে। বলে চিরকাল এরা জাহান্নামের মধ্যে থাকবে। তাইলে যেই বান্দা সুদের তালিকায় নামটা উঠায় নেয়, সুদ খায়, ওই বান্দা জাহান্নামের আগুনে জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। এ মুসলমান ইমানদার, একটু দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কি চাই না? বলেন, আমরা কবরের আযাব থেকে বাঁচতে চাই কি চাই না? বাপি আমি কেমনে থাকবো মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে। বলেন, কবর ঘর আলোকৃত করে জমিন থেকে বিদায় নিতে চাইনি? এরে বাবা, তাইলে জন্মের মতো তওবার নিয়ত করিয়া লাও। আমার আল্লাহ বলেন, বান্দা যদি তুমি তওবা করো, এগুলো আমার ব্যাপার, এগুলো আমার কাছে সুপর্দ। আর যদি পুনরাবৃত্তি করো, ঘাড় তেনামি করো, বারবার বাজে কাজ করো, হারাম পথে যদি চলো, তাইলে জাহান্নাম হবে তোমার ঠিকানা। আল্লাহ বলেন, দুনিয়াতেও তুই শান্তি পাবি না বান্দা, তুই হারাম পথে উপার্জন করিয়া দুনিয়াতে শান্তির শখ খুঁজিয়া পাবি না। এর বাবা, হারামের ফলাফল আল্লাহ জানায় দিলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন, শুনো, হারামের ফলাফল কি হয়? বলে, হারামের ফলাফল, শেষ ফলাফল হয় জিরো। আর হালাল পথে উপার্জন করবা, দিনের পথে খরচ করবা, আমি আল্লাহ বানায় দিব হিরু। হারাম পথে চলবা, ফলাফল জিরো। যাদের জন্য কামাইবা, দেখবা তারা তোমারে মরার আগে চিনিও না। যাদের জন্য কামাইবা, দেখবা তারা তোমার জানাজা দিতেও চায় না। বহু বাস্তবতা আমাদের চোখের সামনে আছে। এই যে আল্লাহ করোনা দিয়া দুনিয়ার হারাম খোরগুলারে মেসেজ দিছেন, দেখ কোটি কোটি টাকা কামাইছু, মরার সময় তোমার বিবিও পাশে নাই, সন্তানও পাশে নাই, কেউ পাশে নাই। আর বান্দার টাকা নাই, পয়সা নাই, রিক্সাওয়ালা গরিব, ওই বান্দারও করোনা হয়েছে, মসজিদের ইমাম সাহেবেরও করোনা হয়েছে, বলে মুফতি সাহেবেরও করোনা হয়েছে। নজর দিয়া দেখো, টুপিওয়ালা বিবিরে ডাক দিয়া বলে, বিবিরে, ও বিবি আমার থেকে একটু দূরে থাকো। বলে, করোনাকালীন সময়ে আমারও প্রচন্ড জ্বর হইছে, পরীক্ষা করাইলে ডাক্তার বলতো আপনারও করোনা। বিবিরে ডাক নিয়ে বললাম, বিবি দূরে থাকো, দরজা বন্ধ করে দিই। বিবি জোর করে দরওয়াজা খুলে বলে, দূরে থাকো। বিবি জোর করে জড়ায়া ধরে বলে, মরলে আপনারে নিয়া মরবো, বাঁচলে আপনারে নিয়া বাঁচবো। এটা বলেন না আল্লাহু আকবার। আরেক বান্দা, বউ পাশে নাই, সন্তান পাশে নাই, কেউ পাশে নাই, লাশটারে সোয় নাই। চট্টগ্রামে প্রোগ্রামে গেলাম, নাম নাই বললাম, হাজার হাজার কোটি টাকার মালিক আল্লাহর বান্দা। আমার ভাইয়েরা দেখায় দিতেছে, হুজুর নজর দিয়া দেখেন, এটা অমুক কোটিপতির বাড়ি। বলে, বান্দার জানাজা হয়েছে, সন্তান আধা কিলোমিটার দূরে দাঁড়ায় ছিল, বাবার লাশের কাছেও আসে নাই। বলে, আমগো গাউসিয়া কমিটির সদস্যরা জানাজার ব্যবস্থা করেছে। মুসলমান নবীর আশিকের দল, বুঝবা না, তুমি বুঝবা না। বলে, যে দিক দিয়া পাইবা ওই দিক দিয়া কামাইবা, যেমনে পাইবা এমনে কামাইবা, হালাল হারাম চিন্তা করবা না। বলে, দুনিয়াও জিরু, আখেরাত জাহান্নাম, পরকালে জাহান্নাম। আর যদি হালাল ভাবে জিন্দেগি কাটাও, দুনিয়াও উজালা, আখেরাত উজালা। জমিন থেকে বিদায়ের সময় তুমি হাসতে হাসতে বিদায় নিবা। আর যদি গাদ্দানি করো,
কান্না করিয়া বিদায় হইবা, যেতে চাইবা না, বান দিয়া তোমারে নিয়ে যাওয়া হবে। বেঈমান হইয়া জমিন থেকে বিদায় নিবা, একটা জবানও বন্ধ রাখবেন না বাবা। শেষ সময় ভালোবাসার আওয়াজ দিয়া বলবেন, আমরা ঈমান নিয়া জমিন থেকে বিদায় নিতে চাই কি চাই না? আল্লাহ বলেন প্রিয় ভাইরা, এই যে আমার ভাই স্লোগান, আমার মনে হয় আমার ভাই আসছে না, হুজুর চলে আসছে। হ্যাঁ না, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। সোজা স্টেজে চলে আসবেন, দয়া করে সোজা স্টেজে চলে আসবেন। শোনেন, আমি মূল কথাটা বলে দেই, একটু ভালো করে খেয়াল করে নেবেন। এই যে ভাই বলছেন সুদ ঘুষ যেখানে, আমরা নাই সেখানে। বেঈমানরা চিন্তা করে দেখছে যে মুসলমানদের এত পাওয়ার আসলো কোত্থেকে? মুসলমানদের বুলেট নাই, বোমা নাই, শক্তি নাই, আমগো টাকা আছে, বাহিনী আছে, সব আছে, আরো আমরা পারি না। ওরা জায়নামাজ বিছাইয়া নদী পার হয়, ওরা আমগো গৌর গোবিন্দের ভবনের পাশে দাঁড়াইয়া তাকবীরের আওয়াজ দিলে ভবন ধসে মাটিতে পড়ে যায়। ওরা পাথরের উপরে দাঁড়াইয়া সমুদ্র অতিক্রম করে। এত পাওয়ার হয় কি করে? ওরা এবার চিন্তা করে হিসাব মিলায়া দেখছে ওদের পাওয়ারের মূল উৎস এক জায়গায়। দিল থেকে বলেন তিনি কি? এবার তারা বহু বছর যাবৎ চিন্তা করে হিসাব মিলাইছে, ওই জায়গা থেকে মাইনাস করে দিতে হবে। না না, আমার সময় শেষ। না না, নিয়ে আসেন শেষ না ভাই, শোনেন, এটা ঠিক না। ওই জায়গা থেকে মাইনাস করে দিতে হবে। কোন জায়গা থেকে মাইনাস করতে হবে? শক্তির মূল উৎস যেখানে। বলেন তিনি কে? ওরা বলল তাদেরকে মুখে মুখে থাকবে মুসলমান, বাস্তবে তাদের সেমি ফেরাউন বানায় দিতে হবে। ওদের টুপি থাকবে, দাড়ি থাকবে, লম্বা জামা থাকবে, ওদেরকে ফেরাউন নমরুদ বানায় দিতে হবে। কেমনে? বলে সুদের কারবার যদি ঘরে ঘরে ঢুকায়া দেওয়া যায়। ফেরাউন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। বসেন একটু। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ, সম্মানিত মুহতারাম বিশেষ অতিথি মেহমান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ চৌধুরী সাহেব লন্ডনবাসী আমাদের মাঝে শুভ আগমন করছেন। সবাই বলুন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শোনেন বাজান, এই যে এখানে আমরা বসছি, আগামী বছর যদি আল্লাহ কবুল করে মাহফিল হবে, আগামী বছর বসতে পারবো কোনো গ্যারান্টি নাই। আগামী দিন আপনার দোকান খোলা থাকবে, বাজারও থাকবে, কিন্তু এই মাঠে আগামী দিন কি মাহফিলটা হবে? কথা বলেন না, হবে? তো এটা জীবনের শেষ সুযোগও হতে পারে। এজন্য অনুরোধ করব, সবাই বসে যাবেন, জীবনের শেষ মাহফিল মনে করে বসে যাবেন। আল্লাহ সকলকে কবুল করেন, জোরে করে আমিন। তাহলে বেঈমানরা চিন্তা করছে তাদেরকে কিভাবে সেমি ফেরাউন বানানো যায়, নমরুদ বানানো যায়। উপরে টুপি থাকবে, দাড়ি থাকবে, সব থাকবে। এবার ওরা বুদ্ধি পাইল, ঘরে ঘরে সুদের কারবার ঢুকায় দিতে হবে। দেখেন, সুদের কারবার যারা করে তারাও আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ফেরাউনও যুদ্ধ ঘোষণা করেছিল কার সাথে? আল্লাহর সাথে। নমরুদও আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছিল। আল্লাহ ইমানদারদের ডেকে বলছেন, তোরা ফেরাউন হইস না, নমরুদ হইস না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমারে ভয় করে চলবি। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যা বকে আছে বাদ দিয়ে দিবে, ছেড়ে দিবে। যদি ছেড়ে না দাও, ফাইল্লাম তাফআলু, যদি আমার কথা মতো, আল্লাহ বলেন আমার কথা মতো সুদের কারবার ছেড়ে না দাও, বাদ না দাও, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাইলে আমার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে লও। এখন তারপরেও যদি আপনি সুদের কারবার করেন, তাইলে আপনি যুদ্ধ ঘোষণা করলেন, যুদ্ধ করার জন্য তৈরি হলেন আল্লাহর সাথে। ঠিক বেঈমানরা আমাদের মেরুদণ্ড এখানেই ভেঙে দিছে, ঘরে ঘরে সুদ ঢুকায়া দিয়া। এখন আমরা কান্না করি, আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে চোখের পানি ছাড়ি কাজ হয় না, কারণ আমাদের রক্ত মাংসের ভিতরে হারাম ঢুকে গেছে। শাহজালাল ইয়ামানি তাকবীর দিছে, ভবন ধসে পড়ে গেছে, এখন আর এমন ফুল ফুটে না।
কেন? কারণ বাগানের ভিতরে পোকা ঢুকে গেছে। কথা কন না কেন? এজন্য বাবা এই পোকাগুলো মাইনাস করেন, বাদ দেন। যদি আমরা ফেরাউন নমরুদ হতে না চাই, আমরা মুমিন হতে চাই, খাঁটি তওবার নিয়ত আমরা করি। আল্লাহ আছে, তিনি আগেই রিজিকের ব্যবস্থা করে রাখছেন। আমারটা আল্লাহ আমারে দিবেন, অতএব আমারটা হালাল পথে চাইলে হালাল পথে দিবেন, হারাম পথে চাইলে হারাম পথেই দিবেন। আমাদেরটা আমরা হালাল পথে চাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। জোরে কোন আমিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আমার ভাইয়ের ভাতিজা জসিমউদ্দিন ভাই লন্ডনে একটু অসুবিধা আছে, তো জসিমউদ্দিন ভাইয়ের জন্য দোয়া করবেন। শোনেন, আমি সব সময় বলি, যদি কোনো ভালো কাজে 100 টাকা লাগে, 95 টাকা আমার প্রবাসী ভাইরা দেয়, আর 5 টাকা কোনো রকম আমরা এই বুক মাটিতে লেগে যায় 5 টাকা মিলাইতে। এই 95 টাকা যেখান থেকে আসে তাদের জন্য দোয়া করার দরকার আছে নি? তারা ভালো থাকলে দেশ ভালো থাকবে, তারা ভালো থাকলে আমরা ভালো থাকবো, তারা ভালো থাকলে দিনের খেদমত বেশি হবে। এজন্য বেশি বেশি দোয়া করবেন। জাহান ভাইয়ের মা অসুস্থ, দোয়া চাইছে, আমিও দোয়া চাই। হুজুর আছে এখানে, দোয়া করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, আয় আল্লাহ, ও মালিক, মেহেরবানি করে আমাদের হায়াতের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। ও আল্লাহ, প্রচন্ড ঠান্ডাকে অপেক্ষা করিয়া আপনার বান্দারা ফকিরের মতো এখানে বসা। আয় আল্লাহ, এখানে এমন বান্দাও আছে জীবনে কারো ঘরের দরওয়াজায় গিয়ে এইভাবে বসে নাই গো আল্লাহ। ও মালিক, জিন্দেগিতে কারো ঘরের দরওয়াজায় গিয়া বসবে না। এতগুলো মানুষ যদি দুনিয়ার কারো ঘরের দরওয়াজায় গিয়া বসতো, আল্লাহ ফিরাইয়া দিতে পারতো না গো আল্লাহ। ও আল্লাহ, আপনি কেমনে ফিরাইয়া দিবেন বুঝি না। আমাদের দিলের বিশ্বাস আপনি আমাদের ফিরাইয়া দিতে পারেন না। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে শারীরিক মানসিক সুস্থতার নিয়ামত দান করে দেন। আয় আল্লাহ, যারা হাত বাড়ায় দিছে, একজন বান্দা বান্দির দেহের মধ্যে আপনি ক্যান্সারের মতো রোগ দিয়েন না গো আল্লাহ। আয় আল্লাহ, জিন্দা মুর্দা সকলকে আপনি মাফ করিয়া দিয়েন আল্লাহ। ও আল্লাহ, প্রবাসীদের জিম্মাদারি গ্রহণ করিয়া নিয়েন আল্লাহ। আয় আল্লাহ, পর্দার আড়ালে মা বোনদেরকে আপনি কবুল করিয়া নিয়েন আল্লাহ। ও মালিক, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করিয়া নিয়েন আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান রব্বুল দরবারে। আমরা তখন হুজুরের কাছ থেকে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকে শুনছিলাম। এরপরে দুজন আমরা করতে পারি সবাই উচ্চ আমিন। মহতরম হাজির, আপনারা দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ আমাদের মাঝে শুভ আগমন করেছেন আমাদের মাহফিলের সম্মানিত মুহতারাম প্রধান অতিথি মেহমান আবু সুফিয়ান খান আল আবেদি সাহেব আমাদের মাঝে শুভ আগমন করেছেন। আমাদের মাহফিলের সম্মানিত মুহতারাম বিশেষ অতিথি মেহমান হযরত মাওলানা মুফতি শামীম বাচ্চু সাহেব শুভ আগমন করেছেন। আমাদের মাঝে শুভ আগমন করেছেন হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ চৌধুরী সাহেব। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তাকে পেশ করবেন। আপনারা হাদিস শেষ করে আপনার মাহফিলে এসে বসে